হ্যালো ভিউয়ার, গুগলি দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমার সাথে আছে সাইমা, সাইমাকেও জানাই ওয়েলকাম। চলেন সাইমার সাথে কথা বলি। সাইমা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। সাইমা, আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি, আপনি কি গুগলির জন্য রেডি? হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, আপনার জন্য প্রথম কোশ্চেন। আচ্ছা বলেন তো, একই নামে একটি প্রাণী আর একটি ফলের নাম। একই নামে একটি প্রাণী এবং ফলের নাম। মানে যেই নামে হচ্ছে প্রাণীটি, সেই নামে একটা ফলও আছে। ফল আচ্ছা। আপনি জানেন একটা হিন্ট দিতে পারি? হ্যাঁ শিওর, একটু হিন্টস দেন, একটু কনফিউজ লাগছে প্রথম। মানে ফলটা হচ্ছে, বলি এই ফলটা হচ্ছে লাল রঙের, বুঝছেন? একটু হচ্ছে মানে শক্ত নাম। সাধারণত ধরেন আমরা ফল হিসেবে চিনি কি আম, জাম, লিচু। হ্যাঁ, এরা যেমন সহজ না, খুব নরম টাইপ মনেই হয় নাম শুনলে। বাট এই ফলটার নাম শুনলে একটু শক্ত, একটু মানে মনে হয় যে ভয় পাওয়ার মতো। ফলটা লাল রঙের। স্ট্রবেরি তো না, এটা বাংলাদেশি ফল না। বাংলাদেশি ফল না। না স্ট্রবেরি না। স্ট্রবেরি নামে কোনো প্রাণী চিনেন? না না না। আমি একটা হিন্ট দিব। হ্যাঁ বলেন অবশ্যই। এই ফলটা হচ্ছে ডি দিয়ে আর বাংলায় হচ্ছে ড দিয়ে। ডালিম। ডালিম তো দেশি ফল। ডালিম নামে কোন প্রাণী আছে? ডি অথবা ড দিয়ে কয়েকটা ফলের নাম বল। 3 অক্ষরের ফল কিন্তু। 3 অক্ষরের ফল ভাইয়া পারছি না তো। পাস করবেন? হ্যাঁ হ্যাঁ পাস করবো। অডিয়েন্স, সাইমা উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল একই নামে একটি প্রাণী আর একটি ফলের নাম বলুন। উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। সাইমা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আচ্ছা, বাংলাদেশের কোন জেলার নাম লিখতে শুধু অক্ষর লাগে? জেলার নাম লিখতে আকার ওকার কিছু লাগবে না, রসুকার কিছু লাগবে না, শুধু অক্ষর দিয়ে যে জায়গার নামটা লেখা যাবে। পঞ্চগড় ভাইয়া। পঞ্চগড় লিখতে কি আকার ওকার কিছু লাগে না? 5 যশ খুলনা না, খুলনা লিখতে তো একটু হিন্টস দেন না ভাইয়া। এই যে এটার সাথে 5-এর একটা সম্পর্ক আছে। তো কাছাকাছি তো মনে হচ্ছে, তো আমি শিওর মনে হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড়, আমি জিজ্ঞেস করলাম যে পঞ্চগড়কে আপনি নিব কিনা উত্তর। হ্যাঁ হ্যাঁ নেন নেন। শিওর? শিওর। অডিয়েন্স, সাইমা উত্তর দিয়েছে পঞ্চগড়। আমার প্রশ্ন ছিল বাংলাদেশের কোন জেলার নাম লিখতে শুধু অক্ষর লাগে। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। চলেছি পরবর্তী প্রশ্নে। সাইমা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। কোন বিজ্ঞানীর নামের মাঝে উট শব্দটা আছে? আমরা তো হচ্ছে সবাই সায়েন্স কম বেশি পড়ছি, ধরেন তো আমাদের হচ্ছে যে পাঠ্য বইতেই ছিল, ধরেন একদম ইনিশিয়াল স্টেজে 8, 9, 10 এর বই তো এই বিজ্ঞানের মানে অনেক জনপ্রিয় থিওরি আছে। তা আমার প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানীর নামের মাঝে উট শব্দটা আছে? আচ্ছা এটা হিন্দি বো? জি ভাই একটু হিন্ট দেন। এই বিজ্ঞানীর হচ্ছে 3টা সূত্র অনেক বেশি বিখ্যাত। আইজ্যাক নিউটন। মানে এটা কি আপনার উত্তর নাকি হচ্ছে আপনি কনফিউশনে আমাকে জিজ্ঞেস করলেন? না না না, আমার মনে হচ্ছে নিউটন হবে। নিউটন? নিউটনের মাঝে কি আছে? উট আছে? টন টন ও আচ্ছা ও মাঝে আর কি। আচ্ছা হ্যাঁ ভাইয়া নিউটন? হ্যাঁ জি ভাইয়া। লক করবো? জি ভাইয়া শিওর? শিওর। ওকে অডিয়েন্স, সাইমা উত্তর দিয়েছে নিউটন। আমার প্রশ্ন ছিল কোন বিজ্ঞানীর নামের মাঝে উট শব্দটা আছে। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন।